ব্যাটালিয়ানে ছিলাম, এখন 9th ব্যাটালিয়ানে আমার পোস্টিং হয়েছে। এখন অবধি 9th ব্যাটালিয়ানে আমি জয়েন করিনি। তো বিগত দুদিন আমি বেশ কয়েকটা লাইভ করেছি। তো লাইভ করার কারণগুলি ছিল খুব স্পষ্ট। পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল টু ডাউনওয়ার্ডস, তো লাইভ করার পরিষ্কার বক্তব্যটা ছিল কনস্টেবল টু ডাউনওয়ার্ডস আমরা যারা পুলিশ এমপ্লয়ি আছি, আমাদের ওপর যে টাইপের অত্যাচার হয় বা অন্যায় অবিচার হয় সেই হিসাবে। তো আজকের টপিকটা ট্রুথ অ্যান্ড ডেয়ার। ট্রুথ সত্যি, ডেয়ার সাহস। তো আমি সত্যিটা সাহস করে বলেছি বলে যে সমস্ত ব্যক্তিদের নাম আমি পূর্বের ভিডিওগুলোতে নিয়েছিলাম তারা আমার ওই ফেসবুক লাইভগুলোকে রিপোর্ট করেছে। তো রিপোর্ট করার জন্য আমার ওই ফেসবুক লাইভগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো না দেখতেই পাচ্ছেন না, কিন্তু আমি সর্বপ্রথম বলতে চাই আমি কোনো রকম গালিগালাজ বা কোনো রকম উত্ত্যক্ত করার ভাষা বলিনি, আর আমি কোনো কমিউনিটি গাইডলাইন বা আমাদের ল ব্রেক করিনি। যদি হিউম্যান রাইটস বলে কিছু থেকে থাকে তাহলে অ্যাজ এ হিউম্যান বিং আমার কিছু বক্তব্য বলার অধিকার আছে। সার্বভৌমত্ব গণতন্ত্রের দেশে পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়াতে কেউ কোনো নিজস্ব বক্তব্য বা মতামত পোষণ করতে পারবে না এমন কোনো আইন নেই। তো আমি আমার বক্তব্যটা খুব পরিষ্কারভাবেই বলেছি, কোনো কিছু হিডেন ট্রেজার খেলিনি। যে বাস্তবে প্রত্যেকটা পুলিশ এমপ্লয় কনস্টেবল টু বিলো ওয়ার্ডস প্রত্যেকের ওপর যে ঘটনাগুলো প্রত্যেক দিন ঘটছে, কেউ ডিউটি করতে পারছে না, কাউকে ডিউটি থেকে বসিয়ে রাখা হচ্ছে, কাউকে তার এলিজিবল ক্রাইটেরিয়া ওয়াইজ ডিউটি দেওয়া হচ্ছে না, আর এক শ্রেণীর লোককে প্রচুর পরিমাণে সুবিধা দেওয়া হচ্ছে। তো আমি বিশেষ করে আজকে একটি নাম আবার তুলে ধরতে চাইছি, যিনি তার ক্ষমতার অপব্যবহার করে জিনিসগুলি করেছেন বা এখনও মানে আজকের দিনে দাঁড়িয়েও আমার কাছে খবর এসছে যে উনি আমার পেছনে লাগার জন্য আমার ডিউটি লিস্ট, আমি কোথায় ডিউটি করেছি কী বৃত্তান্ত সেগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার নামে ব্লেম করে আমাকে ফাঁসানোর চেষ্টা আবার পুনরায় শুরু করেছেন। তিনি হলেন এসএফবি ফার্স্ট ব্যাটালিয়ানের স্টেট আর্ম পুলিশ ফার্স্ট ব্যাটালিয়ান ব্যারাকপুরের আরও মাননীয় SIAB শ্রী অখিল কান্তি জোয়াদ্দার মহাশয়, এবং তার সঙ্গে সম্পূর্ণ রকম সহযোগিতা রয়েছে ডিএসপি র্যাঙ্ক পদমর্যাদার একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, তার নাম হলো সুজিত কুমার দাস, এবং ASIAB সুদীপ মুখার্জি, যিনি আরও লিভ SFB ফার্স্ট ব্যাটালিয়ানের। তো এরকম প্রত্যেকটা ব্যাটালিয়ানে বা প্রত্যেকটা ইউনিটগুলোতে এরকম কিছু ব্যক্তি আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ডাউনওয়ার্ডস লোকগুলোকে যে করে হোক চেপে রাখবো এই বিষয়টা রাখেন। তো মাননীয় অখিলকান্তি জোয়াদ্দার মহাশয়ের কাছে আমার খোলা চিঠিতে একখানা প্রশ্ন রয়েছে। সেটা হলো, উনি আমার এগেনস্টে আমার মাঝে এলিগেশন করেছিলেন যে আমি ওনাকে দেখাশোনা করি না। উনি কি ইনভেস্টিগেট করিয়েছেন বা উনি কি তদন্ত করিয়েছেন যেটাতে প্রুভ হয় আমি আমার মাকে দেখাশোনা করিনি? দেন হোয়েন আমার মা আমার নামে কমপ্লেন দিয়েছিল, আমি একই বাড়ির ছাদের তলায় ছিলাম, আমি আমার মার বাজার অবধি করে দিচ্ছি, আমি আমার মায়ের ভালো মন্দ দেখছি, তার ওষুধ এনে দিচ্ছি, তখন আমার মা কমপ্লেন করছে। তারপরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, যেটা আমি আগেও বলেছি ভিডিওতে। তো আজকে দাঁড়িয়ে সারভাইভাল, আমি যদি আপনার পেটে লাথি মারি তাহলে উপরওয়ালা বসে আছে আমার পেটে লাথি মারার জন্য। তো আমাকে সমস্ত রকমভাবে চেষ্টা করেও আজ অবধি দমাতে পারেনি। আমাকে রিসেন্টলিও মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুজিত কুমার দাসের কাছে আমাকে পুট আপ করানো হয়, তাকে অনেক রকমের বোঝানো হয়, তিনি আমাকে অপমানসুলভ কথাবার্তাও বলেন। তো আমি ওনাকে কিছু প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর উনি দিতে পারেননি। তো তারপরে উনি বলেন ঠিক আছে তুমি যাও। তো আমাকে যে করে হোক সাসপেন্ড করা, টার্মিনেশন করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব ঔদ্ধত্যপনা মাননীয় আরও শ্রী অখিলকান্তি জোয়াদ্দার ইন পাস্টেও দেখিয়েছেন। উনি নিজের পরিচিত সার্কেলে বারংবার বলেছেন যে আমি যদি অর্ধেন্দু পট্টনায়ক কনস্টেবল 565-র চাকরি না খেয়ে নিতে পারি, আমার নাম অখিলকান্তি জোয়াদ্দার নয়, আমি তার জন্য DG, IG, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেখানে যেতে হয় ওর চাকরি আমি খেয়ে নেব। তো আমাদের কাউকে ক্ষমতা এই কারণে দেয়া হয় না যে আমরা কেউ কারোর ক্ষতি করব, আমাদেরকে ক্ষমতা দেয়া হয় টু সার্ভ দ্য পিপল। কিন্তু আমরা ক্ষমতার বড়াইতে সেটা ভুলে যাই যে আমাদের সার্ভিসটা পিপলের সার্ভিস। মানুষ যারা ট্যাক্স দেয় সেই মানুষদের সম্পূর্ণ রকম সার্ভিস দেওয়ার কর্তব্য আমাদের, কিন্তু আমরা সেই সার্ভিস দিতে পারি না এরকম কিছু ব্যক্তিত্বের জন্য
তো আমি আমার সমস্ত কলিগ বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতিতে এরকম কিছু ব্যক্তি আছে যারা আপনাদের স্বাধীনভাবে কাজ করতে দেয় না। তাদেরকে প্রশ্ন করুন যে কেন? আমি কাজ করব, আমি কাজ করতে এসেছি। সবসময় মাথা নত করে থাকবেন না। মাথা নত করে আপনি আমি থেকেছি বলেই এনারা আজকে ক্ষমতাটা আরও বাড়িয়ে নিয়েছেন। তো এরকম যে সমস্ত অফিসাররা রয়েছেন, আমাদের মতন কনস্টেবল বা কিছু এএসআইকেও পদদলিত করে রাখেন, এবং তারা ক্ষমতা বলে বেশ কিছু আপওয়ার্ডস লোককেও তাদের সঠিক মূল্যায়ন করতে দেন। তাকে যে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রয়েছেন ডিএসপি, তাকে ইন্সপেক্টর হেডকোয়ার্টারের চার্জ দিয়ে রাখা হয়েছে, কিন্তু ইন্সপেক্টর পরিমাণে আর্থিক তছরূপ করেছেন এবং নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন, সরকারি গাড়িকে নিজের ব্যক্তিগত কাজে ইউজ করেন। এরকম প্রচুর নাজির রয়েছে যেগুলো তদন্ত করলে সঠিকভাবে বেরোবে। কিন্তু আমি জানি না আমার আওয়াজ মাননীয় গৃহমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী অবধি আমার আওয়াজ পৌঁছাবে কি না। যদি পৌঁছায়, আমার তাদের কাছে একটাই আবেদন থাকবে যে আমরা যারা গ্রাউন্ডে নেমে ডিউটি করি, দয়া করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাহায্য করুন, যাতে যে ধরনের অত্যাচার আমাদের উপর হয় আমরা সেই অত্যাচারের বিচার পাই, এবং আমাদের যত কনস্টেবল ভাই বন্ধু দাদারা আছেন তারা যাতে সুষ্ঠুভাবে নিজের বাকি জীবনটা চাকরির মধ্যে সঠিকভাবে অতিবাহিত করতে পারি। কোনো আননেসেসারি প্রেশার আমাদের ওপর যেগুলো দেয়া হয়, আমাদেরকে যে কোনো ক্রমে পদদলিত করা হয়, এই জিনিসগুলো বন্ধ করুন। আপনার কাছে আমার এইটুকুনি আবেদন। আমি গতদিনও বলেছিলাম যে আমাদের আগে যখন ইউনিয়ন ছিল নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশন, তো ইউনিয়নরা আমাদের জন্য খুব হেল্পফুল ছিল। আজকে আমাদের ইউনিয়ন নেই, আমাদের ইউনিয়নের দরকারও নেই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের কথা সোজাসুজি শোনেন, তাহলে আমাদের এইসব ফেসবুক লাইভ বা রামকৃষ্ণদার আজকে যে পরিণতি হয়েছে, অনেকে ফেসবুকে দেখছি পোস্ট করছেন উনি পুনরায় এসআই পদমর্যাদায় পদোত্তীর্ণ হয়েছেন এবং চাকরিতে জয়েন করেছেন। এগুলো ফেক নিউজ। কলকাতা পুলিশ থেকেও সেটা অ্যাসিওরেন্স করা হয়েছে, বা এখনও এরকম কোনো সরকারি গেজেট বেরোয়নি। আর আরেকটা কথা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সেটা হলো এক্সাম ছাড়া কোনো কনস্টেবলকে ডিরেক্টলি এসআইয়ে উত্তীর্ণ করা যায় না। প্রথম কনস্টেবল থেকে যে কেউ প্রমোটেড হবে এএসআইতে, তারপরে এসআই। কেউ রকম মিডিলের র্যাঙ্ক ডজ করে ডাইরেক্ট এসআই হতে পারে না। তো এগুলো সম্পূর্ণ ভুয়ো খবর, এগুলো বিশ্বাস করবেন না। তো আমি পুনরায় গৃহমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আমার আবেদন রাখছি, আমাদের নিচুতলার কর্মীদের কথা আপনি শুনুন, আমাদের কথা যাতে আপনার কাছে সোজাসুজি পৌঁছায় এমন কিছু ব্যবস্থা করুন, এবং আমাদের ওপর যে অত্যাচারগুলো হয় বা আমাদের সঙ্গে বেতন কেটে নেওয়া, চাকরি খেয়ে নেওয়া, টার্মিনেশন করে দেওয়া, সাসপেনশন, এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে যেভাবে আমাদেরকে দীর্ঘদিন ধরে পদদলিত করা হচ্ছে, সেই জায়গাটা যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছে যেতে পারি এবং আমাদের এই সমস্ত ভয়গুলো না থাকে, সেদিকে আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি দয়া করে আমাদের দেখুন। আর মাননীয় ডিজি সাহেবের কাছে আমার একটাই আবেদন থাকছে, আপনার নিচে যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেগুলো আপনার কাছ অবধি পৌঁছায় না, আমরা জানি, কারণ আপনি প্রচণ্ড রকম প্রেশারে থাকেন। কিন্তু দয়া করে এমন একটা সিস্টেম আনুন যাতে আমরা আপনার কাছ অবধি আমাদের বক্তব্যটা পৌঁছে দিতে পারি, যাতে আমাদের সঙ্গে এই অন্যায় অত্যাচার অবিচারগুলো না হয়। সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু আমি আবারও বলবো যে আমি কোনো রকম আমাদের ভারতীয় সংবিধান বা ভারতের আইনকে কোনো রকম ঘা দিইনি, এবং আমি যে কটা কথা বলেছি সব কটা সত্যি। যদি তদন্ত করে ডিপার্টমেন্ট, আমি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব, এবং তদন্তে যদি আমি কোনো রকম গিল্টি পাই, ডিপার্টমেন্ট আমাকে যা পানিশমেন্ট দেবে, আমি থেকে বিলং করতেও আমার সঙ্গে যে টাইপের আসামি সুলভ ব্যবহার দীর্ঘদিন ধরে হয়ে চলেছে, আমার ওপর যে ধরনের অত্যাচারগুলো দীর্ঘদিন ধরে হয়ে চলেছে, আমার আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ ডিপার্টমেন্টের উপর নিজেরই ভরসা থাকছে না, তো সাধারণ মানুষ কী করে ভরসা করবে? তো দয়া করে আমার এই ভিডিওটা আপনারা এতটা শেয়ার করুন যাতে অতি শীঘ্র মাননীয় মুখ্যমন্ত্রী এবং গৃহমন্ত্রীর কাছে আমাদের এই করুণ পরিস্থিতির কথা পৌঁছে যায়। কারণ আমি শিওর যারা আমার পুরনো ভিডিওগুলো ডিলিট করানোর জন্য রিপোর্ট করেছেন, তারা এই ভিডিওগুলোও রিপোর্ট করবেন, এবং রিপোর্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন না, শুধু আমিই দেখতে পারবো।
তো তার আগে যাতে সমস্ত নিউজ চ্যানেল, মিডিয়া এবং মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিচুতলার কর্মীদের এই করুণ অবস্থা গিয়ে পৌঁছায়, সেই জন্য আমি সকলকে আবেদন জানালাম, সকলকে ধন্যবাদ দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই আইনের সঙ্গে থাকবেন। শুধু আইনের যে লুফলসগুলো কিছু ব্যক্তির জন্য তৈরি হয়েছে, যে কারণে আপনারা পাবলিকরা সঠিক পরিষেবা পান না, সেই পরিষেবার বিচারের জন্য এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।